হ্যালো সুপার হিরো লেভার্স, আজ আমি জনাথন মেজার্সের ক্যাং চরিত্রের লেটেস্ট একটা নিউজ নিয়ে হাজির হয়েছি, যেখানে সবাই এতক্ষণে তো জেনে গেছেন যে ক্যাং চরিত্রের অভিনেতা জনাথন মেজার্স দোষী প্রমাণ হয়েছে আর তাকে স্টুডিও বের করে দিয়েছে। আর তাই এখন কি হবে না অ্যাভেঞ্জার্স ক্যাং ডাইনেস্টি? তাহলে কি ডুম ডাইনেস্টি হবে? তো এই সকল বিষয়ে কথা বলবো, তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। এবার এই খবর বেরিয়ে এলো কোথা থেকে? এটা কি সত্যি? তো যারা মার্বেলকে নিয়মিত ফলো করে তারা তো জানে জনাথন মেজরের সাথে তার গার্লফ্রেন্ডের একটু ঝামেলা হয়, আর সেই কথা কোর্টে উঠে যায় গত মার্চ মাসে। আর তখনই আমরা অনেকে ভেবে নিয়েছিলাম যে হয়তো জনাথন মেজরকে এখনই বের করে দেবে ডিজনি, কারণ ডিজনি হচ্ছে মার্বেল স্টুডিওর পেরেন্ট কোম্পানি। কিন্তু ডিজনি ও মার্বেল কেউই কিছু অ্যাকশন নেয়নি, কারণটা তাদের পাস্ট রেকর্ড। বছর আগে যখন জনি ডিপের সাথে তার স্ত্রীর কাণ্ডের জন্য কথা কোর্টে যায় আর অ্যালিগেশন লাগার সাথে সাথে ডিজনি জনি ডিপকে তাড়িয়ে স্টুডিওর মুভি পাইরেটস অফ ক্যারিবিয়ান থেকে সরিয়ে দেয়, আর আমরা হারিয়ে ফেলি ক্যাপ্টেন জ্যাক স্প্যারোকে, লেজেন্ড ক্যাপ্টেন জ্যাক স্প্যারোকে। সাথে সাথে ওয়ার্নার ব্রোস ফ্যান্টাস্টিক বিস্ট থেকে জনি ডিপকে সরিয়ে দেয় আর আমরা হারিয়ে ফেলি গ্রিন্ডেলওয়াল্ডকে। এরপর যখন রেজাল্ট বেরোয় তো জনি ডিপ নির্দোষ ছিল, আর তাই তখন দুই স্টুডিও মাথা চাপড়ায়। আর এখান থেকে শিক্ষা পেয়ে ডিজনি কেবলমাত্র অ্যালিগেশনের জন্য কোনো অ্যাকশনই নেয়নি। আর তাই লোকি সিজন 2-তে আমরা ভালোভাবে জনাথন মেজার্সকে স্ক্রিনে দেখি। আর এইদিকে তখন স্টুডিও মাথায় টেনশন তো ছিলই যে যদি সে দোষী প্রমাণ হয়ে যায় তাহলে। সেই জন্য লোকি সিজন 2 এর এন্ডিং ভালো প্ল্যানিং এর সাথে করা হয়েছিল, যার ব্যাপারে আমি আপনাদের আমার অ্যাভেঞ্জার্স ক্যাং ডাইনেস্টি কবে আসবে এই ভিডিওতে ভালো করে বুঝিয়েছি। কিন্তু তারপর গত 18 ডিসেম্বর থেকে জোরদার খবর আসতে শুরু করে যে জনাথন মেজার্স দোষী প্রমাণ হয়েছে আর তাকে মার্বেল স্টুডিও বের করে দিয়েছে, তাকে ফায়ার করেছে। হলিউডে কোনো অ্যাক্টরের এরকম ব্যাড রিপোর্ট থাকলে তাকে এমনই করা হয়, নইলে অডিয়েন্স বয়কট করতে শুরু করবে। সাথে সাথে এই খবর ডেডলাইন, ভ্যারাইটি, টার্নিয়াল, স্ক্রিন রেন্ট সহ আরো বড় বড় সোর্স কভার করে। যদিও স্টুডিও এখনো মুখ খোলেনি তারা জনাথন মেজার্সকে বের করে দিয়েছে এটা নিয়ে, যদিও এটা পাবলিকলি সবার সামনে এসে বলার জিনিস তো নয় যে আমি একে বের করে দিলাম। আর এই সোর্সগুলোর রিপোর্ট 90% অবধি সঠিক হয়ে থাকে, আর এটা সত্যি সঠিক নিউজ। সাথে সাথে এদিকে উইকিপিডিয়াতে অ্যাভেঞ্জার্স ক্যাং ডাইনেস্টি অ্যাভেঞ্জার্স 5 হয়ে গেছে। তাহলে কি এখন জনাথন মেজার্স ফিরবে না? না বন্ধুরা, এখন একদম সম্ভব নয়। তাকে শুধু ডিজনি না, বাকি কোম্পানিও কোনো কাজ দেবে না। সাথে সাথে জনাথন মেজার্সের সাজা আগামী 6 ফেব্রুয়ারি 2024 থেকে শুরু হবে। হতে পারে তার 1 বছরের জেলও হবে। এখন কি তাহলে অ্যাভেঞ্জার্স ক্যাং ডাইনেস্টি হবে নাকি ডুম ডাইনেস্টি আসবে? তো এখন তো কিছুদিন আগেই আমি আপনাদেরকে জানিয়েছিলাম অ্যাভেঞ্জার্স ক্যাং ডাইনেস্টি ও সিক্রেট ওয়ারের জন্য নতুন করে রাইটার নেওয়া হয়েছে মাইকেল ওয়াল্ডনকে। আর তাই এটা শিওর কাজ খুব একটা এগোয়নি। সাথে সাথে লোকি সিজন 2 এমনভাবে শেষ করা হয়েছে যে এখন টিভিএ ক্যাংয়ের ভেরিয়েন্টদের ধরছে। আর তাই এখন স্টুডিও এমন বোঝাচ্ছে যে টিভিএ সমস্ত ক্যাংদের আটকে নিয়েছে। কিন্তু এটা সহজ রাস্তা হলেও ঝামেলা তো হবেই, কারণ টিভিএ যদি সমস্ত ক্যাংদের আটকে তাদের হারিয়ে দেয় তাহলে ক্যাং ডাইনেস্টি হবে না, এটা সহজ উপায়। কিন্তু টিভিএ ক্যাংদের ভেরিয়েন্টদের তো মারছে না, তাদের প্রুন করছে। আর তাদের মারতেও পারবে না, কারণ আমরা জানি ক্যাং অনেক পাওয়ারফুল। আর যদি তাদের প্রুন করছে তাহলে সমস্ত ভেরিয়েন্ট ভয়েডে আছে বা কোনো অন্য টাইপ জায়গায়, আর তাই তারা জীবিত। সাথে সাথে যদি স্টুডিও জনাথন মেজারের বদলে অন্য ক্যারেক্টারকে কাস্ট করে ক্যাংয়ের জন্য, তাহলে আমার মতে ভালো হবে। তাহলে এই মাল্টিভার্স সাগাটিকেও শেষ করতে পারবে নর্মালি। কিন্তু রিকাস্টেও একটু প্রবলেম তো হবেই, সেটা হচ্ছে অ্যাক্টিং এ জনাথন মেজার্সের লেভেল ম্যাচ করা। আমরা হি হু রিমেন্স, ক্যাং দ্য কনকারার, ভিক্টর টাইমলি সহ আরো অনেক ভেরিয়েন্টের রূপে জনাথন মেজার্সকে দেখেছিলাম, যা সত্যিই তিনি দারুণ পারফরমেন্স দিয়েছিলেন। তার এই ঝামেলা যদি আমরা সাইডে রাখি, যদি নর্মালি ভাবি জিনিসগুলো, তার অ্যাক্টিং কিন্তু দুর্দান্ত ছিল। কিন্তু এখন কি আর করা যাবে, স্টুডিওর উচিত রিকাস্ট করে কাহিনী নর্মালি এগিয়ে নিয়ে যাওয়া, নইলে আমাদের মধ্যে অনেক ফ্যানরাই অনেকদিন ধরে অ্যাভেঞ্জার্স ক্যাং ডাইনেস্টির জন্য অপেক্ষা করে আছি। আর যদি সেটা না আসে সত্যি আমাদের মন ভেঙে যাবে। আর থাকলো ক্যাং দ্য কনকারের পোস্ট ক্রেডিট সিন, তো সেটা স্টুডিও খুব সহজেই ডিপফেক্ট টেকনোলজি দিয়ে বদলে দিতে পারবে, যা আমার মতে জাস্টিস করবে সিচুয়েশনকে। আর এটা খুব একটা বড় ডিল না। কিন্তু যদি স্টুডিও পুরো ক্যাংয়ের পোর্শনকে বাদ দিয়ে ডুম ডাইনেস্টি শুরু করে তাহলে হবে সব থেকে বড় ভুল। প্রথমত মার্বেল স্টুডিও ডাউনফল, আর একটা মুভিতে ডুমকে এনে তাকে ভালো করে সেট আপ করানো সম্ভব হবে না বলে মনে হয়। তাই এখন অপেক্ষা আগামী বড় আপডেটের জন্য। আপনারা কমেন্ট করে নিজেদের মত অবশ্যই দেবেন, আমি জানতে চাই এই ব্যাপারে আপনাদের ভাবনা চিন্তা কেমন। তো বাস এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।